বিশালগড় জেল থেকে মৃত অবস্থায় প্রণব কুমার পাল নামের এক জেল সাজাপ্রাপ্ত আসামিকে জিবি হাসপাতালে নিয়ে আসাকে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র রহস্য। মৃত প্রণব কুমার পালের বাড়ি ক্যাম্পের বাজার এলাকার আইনমারা গ্রামে এবং তার বাবা বরুণ কুমার পাল। তার পরিবারের স্ত্রী ও 2 কন্যা সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবারেও তাকে সুস্থ অবস্থায় দেখে এসেছিলেন তারা। এমনকি সেদিন তার সাথে ফোনেও কথা হয়, অথচ রবিবার সকালে জেলের পক্ষ থেকে হঠাৎ ফোন করে জানানো হয় যে তিনি মারা গেছেন এবং তার মরদেহ জিবি হাসপাতালে আনা হচ্ছে। আত্মীয় স্বজনদের আরও অভিযোগ, জেলে দায়িত্বপ্রাপ্ত কর্তারা এই মৃত্যুর বিষয়ে এক একজন এক এক রকম মন্তব্য দিচ্ছেন। কেউ বলছেন হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় তিনি মারা গেছেন, কেউ বলছেন তিনি আগেই মারা গেছেন, আবার কারো দাবি তিনি সুস্থ ছিলেন। পরিবারের দাবি, প্রণব কুমার পাল যদি অসুস্থই হয়ে থাকেন তবে জেল কর্তৃপক্ষ কেন আগে তাদের বিষয়টি জানালো না? কিভাবে জেলের ভেতরে একজন বন্দির এই ধরনের মৃত্যু হলো, তার নিরপেক্ষ সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য উন্মোচন করার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। প্রণব পাল আজকে সকালে 9টা নাগাদ জেল থেকে ফোন করছে যে তাই মারা গেছে, তাই জেল নিয়ে যেতেছে, আমরা জীবিত আইতাম। তারপর আমরা আইসি, ওর তো কোনো ইনফরমেশন নাই, সুস্থ অসুস্থ। বৃহস্পতিবার দিনকে দেখে আইছে, সবাই বাড়িতে তারা গিয়ে দেখে আইছে, খুব সুস্থ, কথা হয়েছে। আজকে হঠাৎ করে ফোন করে মারা গেছে, তারা নিয়ে যেতেছে। তারপর আইলাম, আসার পর ডাক্তার দেখছে, দীক্ষা কইতেছে যে তাই তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ঠান্ডা হয়ে গেছে গা, বডি হার্ড হয়ে গেছে গা। তারপর আমরা সিকিউরিটি যে নিয়ে এসে কনস্টেবল জিজ্ঞেস করলাম যে কোন সময় মারা গেছে। একজন কইতেছে যে তাই আইটিতে মারা গেছে, আরেকজন কইতেছে অক্ষণ ওটাই দিকে সুস্থ আসলো, আরেকজন কইতেছে রাত্রে বলে এমন হয়েছে। তিনজন তিন রকমের কথা হয়েছে। অনেক জেলে তো এই অবস্থা, জেলে তো এই অবস্থা হয়েছে। আমরা সুস্থ তদন্ত চাই, বাস আমরা এদের দাবি। সুস্থ সুস্থ কাকু সুস্থ ছিল, বৃহস্পতিবার দেখে আইছে এবং ফোনে কথা হয়। জেলে কাকু ওই এনডিবিএস কেসে আসলো। হ্যাঁ, আমরা সুস্থ তদন্ত চাই। আমার সুস্থ মানুষটা কিভাবে এরকম জেলে, আমরা ইনফরমেশন করছে না যে উনি অসুস্থ। অসুস্থ থাকলে ইনফরমেশন করবো যে আমরা জেলে আছে, আমরা রুগী জেলার কয়েদি অসুস্থ আছে, আমরা আইন বা হসপিটাল ট্রিটমেন্ট কিছু জানাইছেন। আমরা যে মারা গেছে আমরা জীবী নিয়ে যেতেছি, আমরা রাতের জীবিত আইন না 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 জীবিত আইন, আমরা ডাইরেক্ট জীবিত আইছি সকাল। সন্দেহ তো জীবী, অসুবিধা তো হয়েছে, জেলে কিছু একটা হয়েছে, জেলে কিছু একটা হয়েছে, জেলের ভিতরে মৃত্যু হয়েছে, জেলের ভিতরে মৃত্যু হয়েছে। তদন্ত করবো আমরা, আমরা তো কইতে পারছি না, জেলারা কইতে পারবো কিভাবে কি হয়েছে না হয়েছে, তারা কইতে পারবো। এটাই তো আমরা সন্দেহ, কি কেন আমরা ডাকলো না, আমরা কেন ডাকলো না? বা আগে একটা মানুষ রোগী অসুস্থ থাকতে পারে, অসুস্থ হইতে জানানো দরকার আসতো, আমরা জানাইছি না। ডাইরেক্ট কইছে যে মারা গেছে, তোমরা আপনারা জীবিত আইন, আমরা জীবিত নিয়ে যাচ্ছি, লাশ নিয়ে যাচ্ছি। আমরা তো হতভম্ব হয়েছি যে লাশ কিল লিগে। আমরা সুস্থ মানুষ, বৃহস্পতিবার দিন দেখে আইছি, আজকে রোববার নিয়ে আইছে। তাই তিনজন তিন রকম কথা হয়েছে। যে নিয়ে আইছে, যে নিয়ে আইছে জেল পুলিশ, তিনজনের জিজ্ঞেস করছি, তিনজন তিন রকম কথা হয়েছে। একজন কইছে যে আমরা উঠে দেখে সুস্থ আসলো, একজন কইছে মারা গেছে, আরেকজন কইতেছে আমরা জীবী হতে ট্রিটমেন্ট করতাম গেছি। তিনজন তিন রকমের কথা কইতেছে। এখন আমরা সুস্থ তদন্ত চাই, এটা এরকম কি কারণে এরকম হইলো। বাড়ি তার নাম প্রণব কুমার পাল, আইনমারা টিলা, ক্যাম্পের বাজার। বাবার নাম অরুণ কুমার পাল। দুই মেয়ে আছে, মিসেস আছে।